Let's pray. প্রার্থনা করি। Our Father in heaven, আমাদের স্বর্গীয় পিতা, bless us as we study. আমরা যেভাবে অধ্যয়ন করব আশীর্বাদ করো। I ask in the name of Jesus. যিশুর নামে চাই। Amen. Today we're doing the review about the test you took. আজকে আমরা যে পরীক্ষা তোমরা দিয়েছো সেই পরীক্ষার পর্যালোচনা করব। And then studying especially the time prophecy of Daniel 8. তারপরে দানিয়েল 8 অধ্যায়ের যে সময়ের ভবিষ্যৎবাণী রয়েছে সেইটা নিয়ে আমরা আলোচনা করব। So let's start with the review. তাহলে আমরা পর্যালোচনা দিয়ে শুরু করি। There should have been no surprises on the test. এখন ওই পরীক্ষাতে কোনো আশ্চর্য হওয়ার কিছু ছিল না। Everything in the test I told you was going to be on the test. কারণ পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে আমি তোমাদেরকে সব বলে দিয়েছিলাম। So if you were surprised, যদি তুমি প্রশ্ন দেখে আশ্চর্য হয়ে যাও, it means you weren't paying attention when I was telling you what's going to be on the test. তার মানে আমি যখন বলছিলাম পরীক্ষায় কি আসবে তখন তুমি ভালো মনোযোগ দাও নাই। How did you do on the memory work? কিভাবে তোমরা মুখস্থ পদ কেমন করেছো, কেমন লিখতে পারছো মুখস্থ পদগুলো? If you do your memory work well, যদি তুমি মুখস্থ পদগুলো ভালোমতো লিখে থাকো, it'll be a blessing to you for the rest of your life. তাহলে তোমার সারা জীবনে একটা আশীর্বাদ হয়ে থাকবে। If you do it poorly, যদি তুমি মুখস্থ পদটা বেশি ভালো করতে না within a পারো, few weeks it'll kind of fade away. তাহলে কয়েক সপ্তাহ পরে তোমার মাথা থেকে সেটা মুছে যাবে। So it's always in your interest to do your memory work very well. এই জন্য তোমার সব সময় আগ্রহ রাখা উচিত যেন তোমার মুখস্থ পদগুলো ভালো হতে পারে। If you want to retake the test, তুমি যদি আবার এই পরীক্ষাটা দ্বিতীয়বার দিতে চাও, you can. তুমি পরীক্ষা দিতে পারো But if you দ্বিতীয়বার। retake it, কিন্তু তুমি যদি আবার দ্বিতীয়বার I will পরীক্ষা use দিতে চাও, different verses on the section about the judgment. তাহলে ওই যে বিচার দিন ওইখানে আমি ভিন্ন বাইবেল পদ দিয়ে থাকব। Because I gave you about 20 verses to know. কারণ আমি তোমাদেরকে প্রায় 20টা পদ দিয়েছিলাম বাইবেল পদ মুখস্থ করার And I জন্য। put 4 of them on the test. এবং ওই 20টার মধ্যে আমি 4টা বাইবেল পদ তোমাদেরকে And পরীক্ষা every time you দিয়েছি। retake the test, I would just use a different এবং 4. তুমি যতবার এই পরীক্ষা দিতে চাইবে ততবার আমি বাইবেল পদগুলো চেঞ্জ করে দিব। But I think that was the hardest part of the test for you. কিন্তু আমি মনে করি তোমার জন্য সবথেকে কঠিন অংশ ছিল ওই বিচার দিনের অংশটা। What was I expecting you to do? আজকে আমি তোমার কাছ থেকে কি আশা করছি? To see the verse and know what's in it. তুমি ওই বাইবেল পদগুলো দেখো এবং সেখানে কি বলতে চাচ্ছে সেটা বোঝার চেষ্টা করো। Is there anyone who would like to me to schedule a retake of the test? এখানে কি তোমরা কেউ আছো যারা এই পরীক্ষাটা আবার দিতে চাও দ্বিতীয়বার? কেউ আছো এখানে? 1. আর কেউ পরীক্ষা দিতে চাও দ্বিতীয়বার? 3. Okay. ওকে। All right. 4. 4 Very good. দিতে চান আপনি? You wanted to retake Okay. it? And 1 under pressure. আচ্ছা, আরেকজন চাপের মধ্যে থেকে। So Sunday morning, রবিবার সকালে after worship, যখন ওয়ার্শিপ হবে if you তারপরে want to take the test, be right here. যদি তুমি দ্বিতীয়বার এই পরীক্ষাটা দিতে চাও তাহলে তুমি ওয়ার্শিপের পরে এখানে থেকে যাবে। And if you're not here, I'll figure you don't want to take it. যারা তোমরা এখানে থাকবে না আমি বুঝে নেব তোমরা দ্বিতীয়বার But if you পরীক্ষা want to দিতে take it চাও। on Friday, you can do it. কিন্তু আপনি যদি শুক্রবারেও দিতে চান আপনি দিতে পারেন, Because he's leaving on Sunday. কারণ আপনি তো রবিবারে চলে যাবেন। So he doesn't knew the memory verse list because later he got it. Okay, so Shushanto, would you help Mr. Beach with the list of the judgment verses and the 3 verses to memorize? ওই বিচার দিনের যে পদগুলো আছে 3টা পদ তুমি দিয়ে দিবা। So let me go into Daniel 8 now. আজকে আমরা দানিয়েল 8 অধ্যায়ে যাব। What did we already learn? আমরা কি কি শিখেছি? We saw there a ram with 2 horns. আমরা এখানে দেখেছি একটা সেই মেষ যার 2টা শিং রয়েছে। Who's that? তাহলে সে তাকে দিয়ে কাকে বোঝায়? মাদীয়। Right, Medo Persia. হ্যাঁ, মাদীয় পারস্য সাম্রাজ্য বোঝায়। And one of the horns is higher. এবং তাদের মধ্যে 2টা শিংয়ের মধ্যে একটা শিং একটু উঁচু। Which horn would that be? কোন শিংটা উঁচু এবং সেটা কি? The Persian horn. হ্যাঁ, এটা হলো পারস্য সাম্রাজ্য। Then there was a goat with 1 horn. আচ্ছা, তারপরে আরেকটা ছাগলের সাথে একটা শিং ছিল। Who's that horn? তাহলে ওই শিংটা দিয়ে কাকে বোঝায়?
আলেকজান্ডার Alexander the Great is হ্যাঁ that one. আলেকজান্ডার দি গ্রেট এইটা দিয়ে বোঝায়। Why do we think that? কেন আমরা এটা মনে করি? Because Gabriel told us. কারণ গাব্রিয়েল আমাদেরকে এটা বলেছিলেন। Gabriel said the goat is Greece. এখন গাব্রিয়েল আমাদেরকে বলেছিলেন এই ছাগ এইটা হলো গ্রিস And the horn is the first king. এবং এই যে সিং রয়েছে সেইটা হলো প্রথম রাজা। So we're not guessing. এই জন্য আমরা শুধু অনুমান করছি না, We're just following what Gabriel said. গাব্রিয়েল যা বলেছে আমরা সেই কথাগুলোকে অনুসরণ করছি। Then Rome was pictured as a little horn. তারপরে রোমকে এখানে একটা ছোট সিং হিসাবে চিহ্নিত করা হয়েছে। But here I need to add some information. কিন্তু এইখানে এক্সকিউজ মি আরো কিছু তথ্য আমি দিতে চাই। When this horn was broken, there were 4 horns that came up. যখন এই ছাগের একটা শিং ভেঙে গিয়েছিল তখন আরো 4টা শিং সেখানে তৈরি হয়েছিল। You know about that. তোমরা এই 4টা জানো। You might even know some of the names. তুমি হয়তোবা এই 4টার কয়েকটা নামও জানে থাকতে পারো। Lysimachus, Cassander, Ptolemy, and Seleucus. এই যে 4 জন সেনাপতির নাম। Yeah. So when the Bible mentions these, যখন বাইবেলে এই 4 জন সেনাপতির কথা উল্লেখ করে it mentions that they are situated north, south, east, and west. তাদেরকে এখানে অবস্থান করা হয়েছে নর্থ, উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণের এলাকাতে। The way it says that, এখন যেভাবে বাইবেলে এটি বলেছে it says to the 4 winds. It means north, south, east, and west. এইটা অর্থ হলো পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। The way we talk about wind, it goes back a long ways in earth history. এখন আমরা যেভাবে এই পাখা এই বিষয়ে বলে থাকি সেইটা আমাদের ইতিহাসের অনেক পিছনের দিকে যেয়ে থাকে। When we talk about directions, যখন আমরা এই দিকগুলো নিয়ে কথা বলে থাকি we talk about the direction we're going. আমরা ওই দিকে কথা বলে থাকি কোন দিকে আমরা যেয়ে থাকি। I'm traveling east. আমি পূর্ব দিকে যাচ্ছি, I'm going south. আমি দক্ষিণে যাচ্ছি। That's why we talk about directions usually. এইভাবে আমরা দিককে নির্দেশ করে থাকি। But when we talk about winds, we do the opposite. কিন্তু যখন আমরা একটা পক্ষ হিসাবে চিন্তা করি তখন আমরা বিপরীত ভাবে করি। A south wind is a wind from the south. আচ্ছা, এটা হলো বাতাস, ঠিক আছে? বাতাস আমি বলেছি যে পক্ষ, এটা হলো বাতাস। তার মানে যখন দক্ষিণ দিক থেকে বাতাস আসে, So a south wind brings heat, তার মানে দক্ষিণ দিকের বাতাসটা আমাদেরকে একটু গরম নিয়ে আসে, and a north wind brings heat. এবং উত্তর দিকের বাতাস আমাদেরকে সেই ঠান্ডা নিয়ে আসে। And this goes all the way back to before the time, like to Abraham's time. That's এখন what I'm এই যে talking. উত্তর দিকের বাতাস, দক্ষিণ দিকের বাতাস, এই বিষয়টা কিন্তু অব্রাহামের সময় থেকে আসছে। So in the prophecy, এখন প্রফেসিতে সেই ভবিষ্যৎবাণীতে you have 4 horns তোমার 4টা সিং রয়েছে and towards the 4 winds. এবং এই যে 4টা সেই পক্ষ রয়েছে। The horns have a masculine gender, the word does. এখন এই যে 4টা সিং এখানে হলো তোমার পুরুষ শব্দ রয়েছে, But the winds have a neuter, like not masculine, not feminine, a neuter gender. কিন্তু এইখানে যে 4টি পক্ষ রয়েছে এইটাতে কিন্তু কোনো পুরুষ বা মহিলা এরকম বোঝানো না, এটা হলো সাধারণ। Now that's important a little bit. এখন এইটা একটু গুরুত্বপূর্ণ আমাদের জন্য। Why? কেন? It's because of some confusion people have. কারণ কিছু মানুষের মধ্যে এই নিয়ে কিছু সেই দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। When it mentions a little horn, যখন এইখানে এই ছোট সিংকে উল্লেখ করে, it says he comes out of one of them. এখানে উল্লেখ রয়েছে এই 4টার মধ্য থেকে এক জায়গা থেকে আসে। And the question is, এখন প্রশ্ন হলো, is it one of the winds or one of the horns? এখন এইটা কি এই যে 4টা সেই বায়ুর মধ্য থেকে নাকি 4টা সেই সিংহের মধ্য থেকে? In English, that's a hard question. ইংলিশে এটা একটা কঠিন প্রশ্ন, But in Hebrew, it's very easy. কিন্তু হিব্রিয়তে এটা খুব সহজ। Because this them is neuter. কারণ এই যে দেম এইটা হলো সাধারণভাবে কথা বলা হয়েছে। So which is it? তাহলে এই দুইটার মধ্যে কোনটা হবে? The winds or the horn? উইন্ডস নাকি হর্নস? উইন্ডস।
So this is neuter. এখন এইটা হলো নিউটার বা সাধারণ। So it must agree with the gender of the word of the noun behind it. এখন এইখানে যে নাউন রয়েছে, নাম, তার সাথে মিলিত থাকতে The হবে। horns are masculine, এখন যেহেতু এই হর্ন এইটা হলো ম্যাসকুলিন পুরুষবাচক, but the winds are neuter. কিন্তু এই উইন্স এইটা হলো সাধারণ। So when it says one of them, যেহেতু বলতেছে তাদের মধ্যে একটি, it means out of one of the winds. তাহলে এইটা হলো এই চারটা উইন্সের মধ্যে থেকে একটি, Because neuter. কারণ এইটাও নিউটার, এইটাও নিউটার। This is a little important. এইটা একটু গুরুত্বপূর্ণ। Huh? I couldn't understand. ওকে, You don't use gender in Bangla, do you? ইয়া, পুরুষ এন্ড মহিলা, No, ওই যে I understood. ম্যাসকুলিন এন্ড ফেমিনিন, ঠিক আছে, পুরুষবাচক আর স্ত্রীবাচক। সো এইটা হলো শুধুমাত্র পুরুষবাচক, কিন্তু এইখানে কোনো পুরুষ, হ্যাঁ, Little horn is masculine gender. No. এইটা হলো সাধারণ, Oh. মানে We haven't got to the little horn yet. Okay. But out of one of them. আমরা তাদের মধ্যে একটি লিটিল হর্নটা হলো কোনো পুরুষ বা মহিলাবাচক না, এটা সাধারণ ছিল। দেব তো আপনার পুরুষ দেবতা থেকে আসতে পারে। দেব এই শব্দ তো পুরুষ দেবতা থেকে আসতে পারে। So them, it might come also from masculine. It can't, or else it would be masculine. এইটা আসতে পারে না, আসলে তো এইটা অবশ্য ম্যাসকুলিন হইতো, The পুরুষবাচক। pronoun has to agree with the noun it represents. এখন এইখানে যে নামটি রয়েছে এইটা এইটার সাথে যায় না, ওটার সাথে যায়। We do the same in English. ইংলিশেও এইটা একই করে থাকে। If that is Mina's book, যদি ওইটা মিনার বই হয়ে থাকে, in English we can't say that's his book. আমরা কিন্তু ইংলিশে বলতে পারি না ওইটা তার বই, ওই যে That- হিজ দিয়ে, That's wrong. এটা কিন্তু ভুল। It has to say her book, ওই যে হিসের জায়গায় হার বলতে হবে, তার, because the pronoun must agree with the gender of the noun. কারণ আমরা যে উচ্চারণ করতেছি উচ্চারণটা ওই স্ত্রী পুরুষবাচকের সাথে এক হইতে হবে। It's the same way in Hebrew. হিব্রিয়তেও একই বিষয় এরকম থাকে। So the pronoun must agree with the noun before it. এই জন্য ওই উচ্চারণটা সে কি পুরুষবাচক না স্ত্রীবাচক তার সাথে একমত থাকতে হবে। Now, if you're lost, যদি তুমি এইগুলো একবারে মানে ভুলে গিয়ে থাকো, maybe it's not a big deal. তাহলে বেশি সমস্যা নাই, But let me explain why it's important to me. কিন্তু আমার কাছে এটা গুরুত্বপূর্ণ কেন সেটা It's বলি। because someone কারণ কোনো একজন is going to say that this little horn বলে থাকবে যে এই ছোট শিংটা, is Antiochus Epiphanes. এইটা হলো এই যে অকিসোফিনি, Epiphanes. অকিফিনিস is a name? Yeah, it's a person. আচ্ছা, এটা একজনের নাম, অকিফিনি, ঠিক আছে? It's not true. এটা কিন্তু সত্য না। And if you use your memory, এখন তুমি যদি তোমার সে জ্ঞান ব্যবহার করে you থাকো, might remember where this comes from. তুমি এইটা বুঝতে পারবা কোন জায়গা থেকে এটি এসেছে। It comes from the Catholic Church. এই যে এই নামটি, এই ব্যক্তির নাম এসেছে ক্যাথলিক মণ্ডলী They থেকে। don't want to be identified as a little horn. তারা চায় না তাদের নিজেদেরকে এই ছোট শিং, ক্ষুদ্র শিং হিসাবে তারা বুঝতে দিতে। So they try to find some other possibility. এই জন্য তারা আরো কিছু সম্ভাবনাময় বিষয় তারা নিয়ে আসতে চায়। So this is the possibility they came up with. এখন তারা এই ব্যক্তির নাম নিয়ে আসার চেষ্টা করেছে। Mighty empire. এখন সব থেকে বড় সাম্রাজ্য, Mighty empire. তারপরে বড় সাম্রাজ্য, শক্তিশালী সাম্রাজ্য, Weak regional ruler. তারপরে এইটা হলো দুর্বল সেই শাসন ব্যবস্থা। That's who this was. এইটাই তারা বলে থাকে এইটি ছিল, এইটি It doesn't make any sense at all. এখন এইটার কোনো মানেই আসে না। I'd like you to look in Daniel 8. আমি চাই তোমরা দানিয়েল 8 অধ্যায় দেখো। I don't know the verse numbers for this, আমি এই বাইবেল পড়তে জানি না, but I think you can find them yourself. কিন্তু তুমি নিজে খুঁজতে পারো। They'll be between verses 2 and 9. এটা 2 থেকে 9 পদের ভিতরে হয়ে What থাকবে। you're going to find তুমি এখন যেটা খুঁজবে is that the ram is great, like powerful. এই যে মেষ, এইটা হলো খুব বৃহৎ। In English, these are the words you would find. ইংলিশে তুমি ওই যে গ্রেট বা বৃহৎ এটা The খুঁজে ram পাবে। is great, the goat is very great. এই যে মেষ এইটা বৃহৎ, কিন্তু ছাগ এইটা আরো বেশি বড়, And the little horn is exceedingly great. এবং এই ছোট শিংটা আরো বেশি বৃহৎ। So, what I'm teaching you আমি তোমাদেরকে যে বিষয়ে শিক্ষা দিচ্ছি, is that Persia was strong
এই পারস্য এটা শক্তিশালী ছিল, Greece was even stronger, গ্রিস তার থেকে শক্তিশালী ছিল, and Rome conquered the whole world. এমনকি রোম সমস্ত পৃথিবীকে সে জয়লাভ করেছিল। But those who believe about Antiochus Epiphanes, কিন্তু যারা অ্যান্টিওকোফিনিসে বিশ্বাস করে, they have Persia and Greece, তাদের পারস্য এবং গ্রিস রয়েছে। and then they have Antiochus Epiphanes. তারপরে তাদের ভাষ্য মতে অ্যান্টিওকোফিনিস এটা খুবই ছোট। Who was Antiochus? তাহলে কে অ্যান্টিওকোস? When Greece broke up into four, যখন গ্রিস চারটা ভাগে ভাগ হয়ে গেল, those four fought each other এখন ওই চারজনের সাথে আবার যুদ্ধ ঘোষণা until করলো, there were only two of them. যতক্ষণ পর্যন্ত তারা দুইটি ভাগে না And আসলো। for about 200 years they kept fighting. এবং প্রায় 200 বছর তারা একে অন্যের সাথে যুদ্ধ করতে থাকলো। And Antiochus Epiphanes is one of these two. এবং অ্যান্টিওকোফিনিস এই দুইজনের একজন ছিল। So is he exceedingly great, even greater than Greece? তাহলে সে কি এই গ্রিস থেকেও আরো বেশি বৃহৎ ছিল? Antiochus isn't greater than Alexander. এখন অ্যান্টিওকোফিনিস এ কিন্তু আলেকজান্ডার থেকে খুব শক্তিশালী ছিল Around না। the world, 1 billion people know about Alexander. এখন এই পৃথিবীর মধ্যে সে বিলিয়ন বিলিয়ন মানুষ তার আলেকজান্ডারকে চেনে, But who knows about Antiochus? কিন্তু এই যে অ্যান্টিওকোসকে কে চেনে? He's almost unknown. সে অপরিচিত প্রায়। You understand what I'm saying? বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? So we don't want to say out of one of the horns. আমরা এই জন্য ওয়ান অফ দেম, তাদের মধ্যে একটি, এই সিংহের কাছ থেকে বলতে চাই না। The reality, বাস্তবতা হলো, if we talk about Italy, যদি আমরা ইতালি নিয়ে কথা বলি, this is the Mediterranean Sea. এইখানে ওই যে ভূমধ্য সাগর, So Persia was here, পারস্য ওইখানে ছিল, and Greece was here, গ্রিসটা এইরকম এলাকায় ছিল, and Rome is here. এবং রোম এইখানে ছিল। So Greece fought this direction, গ্রিস এই দিকে সে যুদ্ধ করেছিল, and Rome came from the west এবং রোম সে পশ্চিম অঞ্চল থেকে এসেছিল, and conquered Greece. এবং তারপরে গ্রিসকে আবার জয়লাভ করেছিল। I hope you understand. আমি আশা করি তোমরা বুঝতে পারছো। This is very similar to what I taught you in Daniel 7. আমি তোমাদেরকে দানিয়েল 7 অধ্যায়ে যে শিক্ষা দিয়েছি তার Because সাথে in Daniel একমত। 7 we also have a little horn. কারণ দানিয়েল 7 অধ্যায়ে আমাদের ওই ক্ষুদ্র শৃঙ্গ, ছোট সিং ছিল। That little horn is also the papacy. ওই ছোট সিং, ক্ষুদ্র সিং কিন্তু পোপত্ব। And the Catholic Church also tries to blame Antiochus Epiphanes. এবং সেই ক্যাথলিক চার্চ তারা এই অ্যান্টিওকোফিনিসকেও তারা বলতে চায় নিজেদেরকে। So if I ask you a question, যদি এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, how do we know that the little horn of Daniel 8 does not come out of one of the horns? কিভাবে ওই যে দানিয়েল 8 অধ্যায়ের যে ক্ষুদ্র শৃঙ্গ, সেই 4টা সিং থেকে আসে নাই? You would say, তুমি বলবা because it doesn't agree in gender with them. কারণ এই বিষয়টা একটা লিঙ্গের সাথে, মানে পুরুষ বা স্ত্রীবাচকের সাথে যায় না। If I asked you, how do we know the little horn isn't Antiochus Epiphanes? তাহলে যদি আমি বলি কিভাবে তুমি বলবে ওই অ্যান্টিওকোফিসের 4 জনের মধ্যে একজন ছিল না? You would say, তুমি বলবে because Antiochus wasn't exceedingly great. কারণ অ্যান্টিওকোফিনিস এই ব্যক্তি সে খুব বৃহৎ আকারে শক্তিশালী ছিল না। I hope you're getting it. আশা করি তোমরা এটা বুঝতে পারছো। So the prophecy is a very broad approach to earth history. এখন এই ভবিষ্যৎবাণীটা এই পৃথিবীকে খুব বেশি করে এর সাথে জড়িত। Persia, Greece, Rome, and then the judgment. পারস্য, গ্রিস, রোম, তারপরে বিচার। That's the same thing we saw in chapter 7. আমরা 7 অধ্যায়ে এটি দেখেছি। So if I draw this as a graph, যদি আমরা একটা গ্রাফ হিসাবে এটা লিখে থাকি, in chapter 7, এবং 7 অধ্যায়ে you have Babylon, বাবিল রয়েছে, Persia, পারস্য রয়েছে, Greece, গ্রিস আছে, Rome, রোম আছে, Rome continuing in Europe, তারপরে রোম আবার ইউরোপে বিভক্ত হতে থাকে, and then the judgment. তারপরে বিচার শুরু হয়।
And this is the papacy. এবং এই সময়টাতেই পোপত্ব শুরু হয়ে থাকে। When we come to chapter 8, যখন আমরা 8 অধ্যায়ে এসে থাকি, we start with Persia. আমরা পারস্য দিয়ে শুরু করি 8 অধ্যায়ে। Then we have Greece. তারপরে আমাদের গ্রিস রয়েছে, Then we have Rome. তারপরে আমাদের রোম রয়েছে। But Rome has two different descriptions in chapter 8. কিন্তু 8 অধ্যায়ে রোমের দুইটা বর্ণনা আছে। In one description, it looks like it's fighting earthly kingdoms. একটা বর্ণনাতে মনে হয় রোম সে পৃথিবীর সে রাজত্বের সাথে যুদ্ধ করছে, But in the next verse, it's fighting a heavenly kingdom. কিন্তু দ্বিতীয় বর্ণনাতে রোম সে স্বর্গীয় রাজ্যের সাথে যুদ্ধ করছে। And then after this, এবং এর পরপরই you have the sanctuary cleanse. তোমার কাছে সেই ধর্মধাম পরিষ্কারকরণ বিষয়টি আসে। So even if you didn't know, যদিও বা তুমি না জানো, you might think the sanctuary cleanse has something to do with the judgment. তুমি চিন্তা করতে পারো এই ধর্মধাম পরিষ্কারকরণ এইটা বিচারের সাথে সম্পর্কযুক্ত। Do you understand what I just said? বুঝতে পারছো আমি কি বলেছি? Just by the parallel, you would know. এখন এই যে একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত, এইটা দিয়ে তুমি বুঝতে পারবা। So some did understand. So let me say it again. আরেকবার বলি, This is Daniel 7 and this is Daniel 8. এইটা হলো দানিয়েল 7 অধ্যায়, এইটা হলো দানিয়েল 8 অধ্যায়। You only find Babylon in chapter 7, শুধুমাত্র 7 অধ্যায়ে বাবিল বিষয় খুঁজে পাও, but you find Persia in both. কিন্তু পারস্য তুমি 7, 8 দুইটা অধ্যায়ে পাও। Here it's a bear and here it's a ram. এইখানে পারস্যকে বলা হয়েছে ভল্লুক এবং এইখানে বলা হয়েছে মেষ হিসাবে। You find Greece in both. তুমি গ্রিসকেও দুইটা অধ্যায়ে খুঁজে পাও। Here it's a leopard and here it's a goat. এইখানে এইটা একটা লেপার্ড চিতাবাঘ এবং এইখানে একটা ছাগ হিসাবে। That G stands for Greece, but it could also stand for goat if you wanted এখন to. এই যে জি, এইটা গ্রিসও বুঝাবে, জি ফর গ্রিস, আবার জি ফর গোট, দুটোটাকে বুঝায়। In chapter 7, you have the big beast, এই 7 অধ্যায়ে তোমার সেই বড় সে জন্তু রয়েছে। and he has horns and a little horn. সেই বড় জন্তুর ছোট সিংহ রয়েছে, বড় সিংহ রয়েছে। In chapter 8, you have the little horn, এবং 8 অধ্যায়ে তোমার সেই ছোট সিংহ রয়েছে। the pagan phase and the papal phase. একটা হলো সেই পৌত্তলিক রোম এবং আরেকটা হলো কুপত্ত রোম। In chapter 7, you see the judgment opened. এবং 7 অধ্যায়ে তুমি দেখতে পারো বিচার দিন খোলা রয়েছে। That's where you see the Ancient of Days and the books. এখন তুমি ওইভাবে বুঝতে পারো সেই বইটি খোলা আছে। Do you remember that in chapter 7? মনে আছে ওই 7 অধ্যায়ে বইটি খোলা এই বিষয়ে আছে। So now in chapter 8, এখন 8 অধ্যায়ে what do you come to after the papacy? তাহলে কুপত্তের পরে 8 অধ্যায়ে কি আসছে? You come to the sanctuary being cleansed. ওই যে ধর্মধাম পরিষ্কারকরণ এই বিষয়টি আসছে। Just by comparing this, you might figure this is related to the তুমি judgment. এই যে 7 আর 8 এর তুলনা করে বুঝতে পারবা বিচার দিন মানে হলো ধর্মধাম পরিষ্কারকরণ। বুঝতে পারছো এবার? No. So, any other পৌত্তলিক question? একটা হলো কুপত্ত, পেপাল রোম এন্ড প্যাগান রোম। So কুপত্ত what I showed you the day before yesterday তোমাদেরকে গত পরশুদিন যে বিষয়টা দেখিয়েছি, is that the sanctuary was cleansed on the Day of Atonement. সেই প্রায়শ্চিত্তের দিনে ধর্মধাম পরিষ্কারকরণ করা হয়েছে And that wasn't the day of judgment for Israel. এবং ওই দিনটা ছিল ইসরায়েলদের জন্য একটা বিচারের দিন It's the day their unknown sins were forgiven. এবং যে দিনে তাদের অজানা পাপগুলোকে তারা ক্ষমা লাভ করত The day that their repented sins were blotted out. এবং যে দিনে তাদের ওই পাপ যে পাপগুলো তারা ক্ষমা চেত অনুশোচনা করত সেইগুলোকে ধুয়ে ফেলা হতো। They viewed it as a time of judgment. তারা এইটাকে একটা বিচার দিন হিসাবে চিহ্নিত করত। So the cleansing of the sanctuary is the same as the judgment. It's just different words for the same এই thing. যে ধর্মধাম পরিষ্কারকরণ এবং বিচার এই দুইটা একই বিষয়, শুধুমাত্র দুইটা হিসাবে এটাকে দেখানো হয়েছে। Now chapter 8 adds some information. এখন 8 অধ্যায়ে আরো কিছু তথ্য উল্লেখ রয়েছে। It tells us something about when the sanctuary is cleansed. এইখানে এই বিষয়টা উল্লেখ আছে কোন সময় ধর্মধাম পরিষ্কারণ করা হয়েছে। It says after 2300 days. এইখানে উল্লেখ আছে 2300 দিনের পরে। That's when. এইটা তাহলে কখন 2300 দিন? But that's an answer to a question. এখন এই বিষয়টা একটা প্রশ্নের উত্তর দেয়। What is the question? প্রশ্নটা কি? How long will be the vision? কত সময়
এই দর্শনটা ছিল। about the daily, এখন প্রতিদিন কত সময় এই দর্শনটা থাকতো, and about the abomination of desolation, তারপরে can you explain that? and about the power that causes destruction, এবং the যে- evil power that causes destruction. যে শক্তিটা সেই মন্দটাকে ধ্বংস করে থাকে। This is Daniel 8:13, the question. আচ্ছা, এইটা হলো দানিয়েল 8 অধ্যায় 13 পদের প্রশ্নের উত্তর। So this is the question, এইখানে তাহলে প্রশ্নটা রয়েছে, and the answer is after 2300 days, then the sanctuary will be cleansed. এই 2300 দিনের পরেই সে ধর্মধাম পরিষ্কারকরণ করা হবে। That's also parallel to chapter 7. এখন এই বিষয়টা কিন্তু 7 অধ্যায়ের সাথে সম্পর্কযুক্ত। Because chapter 7 shows the terrible evil things the papacy is doing to God's people. এখন 7 অধ্যায়ে বলে সেই জঘন্য কাজ পোপত্ব তারা ঈশ্বরের লোকদের সাথে যে কাজটি করে But থাকে, then it shows God's justice. কিন্তু এইখানে ঈশ্বরের বিচারটাকে দেখায় নাই। He's going to punish the evil. তিনি এরপরে দেখিয়ে থাকে যে তিনি সেই মন্দদেরকে শাস্তি দিয়ে থাকবেন। And here the question is about the same problems, এখন about the এইখানে same evil. সেই একই মন্দ বিষয়ের প্রশ্নটি এই 8 অধ্যায়ে আসে। So this would be God's punishment to the evil. তাহলে এই যে ধর্মধাম পরিষ্কারকরণ, এইখানে ঈশ্বরের বিচারটাকে বোঝানো হয়েছে। Anyone have any questions before I go কোনো on? প্রশ্ন আছে এইখান থেকে আমরা পরবর্তী অংশে যাওয়ার জন্য? এর পাশে ইপি, এটা কি এটা? ইপি, Europe and papacy. এইটা হলো যে ইউরোপ এবং পোপত্ব এক হয়ে যাওয়ার বিষয়টা। On my, let me go get my red animal. What's his name? এর নাম কি? But he has a special name. কিন্তু একটা বিশেষ নাম আছে। Yeah, this is Rome. এইটা হলো রোম। Rome initially is just this red beast. এখন রোম কিন্তু আসলে এই লাল জন্তুটা। That's when he's at this stage. যখন লাল ছিল তখন এই অবস্থায় ছিল সে। Then he begins growing the horns. তারপরে তার এই শিংগুলো আবার বড় হতে থাকলো। And then he grows the little horn. তারপরে তার ওই ছোট শিংটা বড় হতে থাকলো। That's Europe and the papacy. এইটা কখন? এইটা হলো যখন ইউরোপ এবং পোপত্ব এক হয়ে যায়। The little horn is the Pope, and the bigger horns are Europe. ওই ছোট শিংটা হলো রোম এবং বড় শিংগুলো হলো ইউরোপ। So in chapter 8, 8 অধ্যায়ে you have the same idea but a different picture. তোমার ওই 7 অধ্যায়ের মতো একই চিন্তা আছে, কিন্তু একটু ভিন্নভাবে চিত্রিত করা For হয়েছে। the beast all by itself, ওই জন্তুটা নিজের কথা যখন বলেছে, you have the little horn fighting east and south and towards the pleasant land. এখন তোমার ওই শিংটা পূর্ব দিকে পশ্চিম দিকের সাথে যুদ্ধ করছে। That's the earthly fighting. তার মানে ওই পূর্ব পশ্চিম দ্বারা কি বোঝানো হয়েছে? এটা পৃথিবীর সেই রাজ্যের সাথে যুদ্ধ করছে। Then you see the next phase. এরপরে তুমি পরবর্তী বিষয়টা খুঁজে পাও। And now it's fighting against God's people and against the truth. এখন এই বড় সিংগুলো তারা ঈশ্বরের রাজ্যের বিরুদ্ধে এবং ঈশ্বরের লোকদের বিরুদ্ধে যুদ্ধ করছে। That's the second phase. এইটা হলো এই দ্বিতীয় বিষয়টা। It's still Rome both times. দুইটা সময়ে কিন্তু এইটা রোম। This is a pagan and papal Rome. এইটা হলো একই সময়ে পৌত্তলিক রোম আবার পোপত্ব রোম। It's just Rome. এটা কিন্তু রোমই, But it changed religion halfway through. কিন্তু এর অর্ধেক সময় আগে এবং পরে এটা তার ধর্ম পরিবর্তন And when করে। it changed religion, যখন এটা ধর্ম পরিবর্তন করে it became very evil. তখন এইটা আরো বেশি বেশি খারাপ হয়ে যায়, Because it began to fight God's people. কারণ এই রোম সেই ঈশ্বরের লোকদের সাথে যুদ্ধ করা শুরু করে। Mr. Tongson, you had a question. পোপত্ব। So what is the difference between pagan and papal Rome? The difference is the religion. দুইটার যে ভিন্নতা সেটা হলো এদের ধর্ম। So pagan Rome was following the Greek gods and Greek ideas. পৌত্তলিক রোম তারা গ্রিকদের যে চিন্তা, গ্রিকদের ঈশ্বরকে তারা উপাসনা করত। That's why he has brass nails. এই So যে- if you sit down with Pontius Pilate তুমি যদি ওই পন্টিয়াস পাইলাস নিয়ে বসে থাকো, and you ask, what do you believe about God? তাহলে তোমার কাছে যদি জিজ্ঞাসা করা হয় তুমি ঈশ্বর সম্পর্কে কি বিশ্বাস He'll করো, say, there are many gods. তাহলে তারা বলে থাকবে অনেক ঈশ্বর He might রয়েছে। mention the pantheon, a huge
temple that had the gods lined up all the way around সে it. হয়তো বা ওই পেন্থিও একটা মন্দিরের কথা উল্লেখ করবে যেখানে অনেক ঈশ্বরের ছবি রয়েছে। And he might mention that Caesar is one of the gods. তারপরে সে হয়তো বা ওই লোকটা বলবে সিজার একজন ঈশ্বর ছিলেন। That's the pagan idea. এইটা হলো পৈত্তলিক চিন্তা। And in the pagan idea, পৈত্তলিক চিন্তাতে it was hard to know what is true. এইটা খুব বোঝা কঠিন কোনটা সত্য। So when Jesus said to Pilate, যখন যিশু ওই পাইলটকে বলল, when he said something about me having I have the truth, ওই পিলাতকে বলল যখন যিশু যে আমার কাছে সত্য রয়েছে, Pilate said, what is truth? তখন পিলাত বলেছিল সত্য কি? And he didn't sit there to get an answer. এখন পিলাত কিন্তু সেখানে বসেছিল না উত্তরটি পাওয়ার He জন্য। got up and went outside. সে উঠে দাঁড়ালো এবং চলে গিয়েছিল। Jesus said, I came to bear witness to the truth. যিশু বলেছিল আমি এসেছি সাক্ষ্য বহন করতে। But 300 years after that, কিন্তু এই ঘটনার 300 বছর পরে if you sit down with Constantine, যদি তুমি কনস্টান্টিনের সাথে বসে and থাকতে, you say, what do you believe about God? কনস্টান্টিনকে যদি তুমি জিজ্ঞাসা করতে তুমি ঈশ্বর সম্পর্কে কি He'll বিশ্বাস say করো, there's one God তাহলে সে বলে থাকতো মাত্র একজন ঈশ্বর in আছে, three persons, তিনজন ব্যক্তি রূপে, the Father, the Son, and the Spirit. পিতা, পুত্র এবং পবিত্র আত্মা রূপে। But if you talk to him more, কিন্তু ইমোর if you talk more to him, আচ্ছা তুমি যদি তার সাথে আরো বেশি কথা বলতে, you'll find he has plans to control the church. কিন্তু তুমি খুঁজে পাইতা ওই কনস্টান্টিনের একটা পরিকল্পনা রয়েছে যেন সে মণ্ডলীকে কর্তৃত্ব করতে পারে। That's the papacy. এইটা হলো পোপত্ব। The papacy is when Rome becomes motivated to destroy the truth. এখন ওই পোপত্ব হলো সেইটা যখন রোমের দ্বারা সে উৎসাহিত হয়েছে সত্যকে ধ্বংস করার জন্য। When Jesus was killed, যখন যিশুকে হত্যা করা হয়েছিল, Pilate wasn't trying to fight the truth. পিলাত কিন্তু সত্যের সাথে যুদ্ধ করতে He চায়নি। was trying to appease the Jews. তিনি আসলে ওই জিহুদীদেরকে তিনি শান্তি দিতে চেয়েছিল। But the papacy fought against people for having the Bible. কিন্তু পোপত্ব তারা মানুষদের কাছে যে বাইবেল রয়েছে তার বিরুদ্ধে যুদ্ধ করে। So I'm talking about them like they're very different. আমি কথা বলতেছি তারা খুবই ভিন্ন একে অন্যের থেকে। But if you were there in the transition time, কিন্তু যখন এই সময়টা পরিবর্তন হয় সেই সময় যদি তুমি থাকতে, you might not think they were so different. তুমি হয়তোবা চিন্তা করতে যে না তারা খুব ভিন্ন না একে অন্যের For থেকে। example, pagan Rome had a beautiful image of Jupiter. তার মানে তুমি এটা বুঝতে পারতে যে পৈত্তলিক রোমের একটা বড় মূর্তি রয়েছে জুপিটারের, It was carved out of beautiful stone. এবং এইটা সেই সুন্দর পাথর দিয়ে তৈরি করা And if হয়েছে। it was sitting here on a throne, the head would be somewhere near the roof here. যদি এইখানে এইটা রাখা হইতো সেই জুপিটারের মূর্তিটা, ওর মাথাটা হয়তোবা ওই ছাদের ওখানে চলে যাইতো। That's a Greek god, এইটা হলো একটা গ্রিকদের ঈশ্বর, worshipped by the Romans. এবং রোমানরা এই মূর্তিকে উপাসনা করত। But when Rome became Catholic, কিন্তু যখন রোম এটা ক্যাথলিক হয়ে গেল, they took the statue, তারা ওই মূর্তিটা নিল, they put it in the Vatican, তারপরে তারা ভ্যাটিকান রাজ্যে সেই মূর্তিটা রাখলো, and they named it Peter. এবং ওই জুপিটারের নাম তারা দিল পিটার। The statue's there today. এখন আজকেও সেই মূর্তিটা সেখানে রয়েছে। And every year, hundreds of thousands of people go and kiss the toe of that statue. প্রতি বছরে কয়েকশো কয়েক হাজার হাজার মানুষ তারা ওই মূর্তির কাছে যায় এবং ওই মূর্তির পায়ে তারা চুম্বন করে। So it's called Christianity, but it's really pagan. আসলে তারা নিজেদেরকে খ্রিস্টান বলছে কিন্তু তারা পৈত্তলিক। It's similar. So the same thing happened to paganism that became Catholicism. এখন একই বিষয় ঘটেছে, ওই পৈত্তলিকরা ক্যাথলিক হয়েছে। What are you thinking? তোমরা কি মনে করো সংগ্রাম? Do you have a question? প্রশ্ন আছে? What's your question, Shamlin? চামলেন বলো তোমার প্রশ্ন কি? কালকে স্যার প্রশ্ন দিয়েছে কিন্তু আমি লিখতে পারি নাই। ওই যে রুমের পায়ের যে নখ এটা কি নির্দেশ করে উনি বলছে কিন্তু আমি ভুলে গেছি। So yesterday you have given a question, what represent the toes of the statue? I think it was the toes of the beast. আচ্ছা আমার মনে হয় এই যে জন্তুর পায়ের নখ, জন্তুর পায়ের নখ, Yeah, the brass nails. ওই যে রৌপ্য জাতীয় সেই নখ। It represents that when Rome conquered Greece,
they adopted the Greek gods, the Greek philosophy, the Greek language. এইটার অর্থ হলো যখন রোম সেই গ্রিকদেরকে জয়লাভ করে, ওই গ্রিকের সমস্ত চিন্তা, সমস্ত দর্শন, গ্রিকদের সমস্ত ঈশ্বরকে তারা আবার সমর্থন শুরু করে। Yeah, that's what that represents. বুঝতে পারছো? এই যখন রোম গ্রিকদের জয়লাভ করে, গ্রিকদের সমস্ত ঈশ্বরকে, গ্রিকদের চিন্তা, গ্রিকদের দর্শন তারা আবার পালন শুরু করে। Mr. B. I'm going to come back to Daniel 8. আমরা এখন দানিয়েল 8 অধ্যায়ে আসি। Do you remember 2 days ago মনে আছে 2 দিন পূর্বে that there was, we talked about the Feast of Israel, আমরা ওই ইসরায়েলদের যে পর্ব সেই নিয়ে আলোচনা that করেছি। there were 3 feasts when everyone had to come. 3টা পর্ব ছিল, অনুষ্ঠান ছিল যখন সব মানুষদেরকে আসা লাগতো। It was Passover, Pentecost, and the Day of Atonement. এইটা ছিল নিস্তার পর্ব, তারপরে তারি শূন্য রুটির পর্ব এবং প্রায়শ্চিত্তের পর্ব। And when did Passover happen? কখন এই নিস্তার পর্ব এইটা হইতো? On the day of Passover. নিস্তার পর্বের দিনে, That's when Jesus died. যে দিনে যিশু মৃত্যুবরণ করেছিল। And when did Pentecost happen? কখন এই পেন্টিকস্ট, এটা কি বলা On হচ্ছে? the day of Pentecost. পঞ্চাশ সপ্তমীর দিন কখন হয়েছিল? যখন পঞ্চাশ সপ্তমীর দিন। That's when the Spirit was poured out. পঞ্চাশ সপ্তমীর দিন হলো যখন সেই আত্মা শিষ্যদের উপরে নেমে এসেছিল। And when did the judgment begin? কখন বিচার শুরু হয়েছিল? That was on the Day of Atonement. ওইটা হলো ওই যে প্রায়শ্চিত্তের দিনে। Yeah, that's for all of them. এই সবগুলো হলো এই বিষয়ে। When was the Day of Atonement in 1844? তাহলে 1844 কবে সেই প্রায়শ্চিত্তের দিন ছিল? It was October 22. 22 অক্টোবর। Yeah, it's not that time every year. এখন প্রতি বছর কিন্তু এই সময়টাতেই না। It's in some ways it's a little bit like Ramadan. এখন অনেক সময় এইটা ওই যে রমজানের মতন। Before you say Ramadan, you need to find the crescent moon. এখন রমজান বলার পূর্বে তোমাকে ওই চাঁদ দেখা লাগবে আকাশে। If they can't see the crescent moon, they won't start it. তারা যদি ওই যে নির্দিষ্ট চাঁদ দেখতে না পায়, তাহলে তারা কি করতে পারবে না? রমজান বলতে পারবে And না। it's the same way for all of the months. এখন এই বিষয়টা এই মাসগুলোর জন্যও একই। In Hebrew, the word month and the word moon are the same word. এখন ইব্রিয়তে ওই যে মাস এবং চাঁদ, মান্থ এবং মুন, এটা কিন্তু একই। So when you say a new month, it's the same as saying the new moon. বুঝতে পারছো? যখন বলো একটা নিউ মান্থ, আসলে সে একটা নিউ মুন। এটা বুঝে নাও। You understand? বুঝতে পারছো? So these feasts এই পর্বটা are important for us. আমাদের জন্য গুরুত্বপূর্ণ। And what's the Day of Atonement? তাহলে প্রায়শ্চিত্তের দিন কোনটা? That's the cleansing of the sanctuary. এইটা হলো ওই যে ধর্মধাম পরিষ্কারকরণের দিন। Like that. এরকম। All right. I'm ready to go to a new topic. আমরা নতুন একটা আলোচনায় যেতে। But I shouldn't. I only have 3 minutes for the first period. So let me review and then we'll close. আচ্ছা, আমরা একটু পর্যালোচনা করি, তারপরে শেষ করব। The way we interpret Daniel 8 is largely based on Daniel 7. আমরা দানিয়েল 8কে যেভাবে ব্যাখ্যা করে থাকি সেইটা বেশিরভাগ দানিয়েল 7-এর উপরে নির্ভর করে। But Daniel 8 is quite helpful কিন্তু দানিয়েল 8টা আমাদের জন্য কিছুটা সাহায্য করে, because the angel mentions by name Persia and Greece. কারণ সেই দূত, স্বর্গদূত, সে এই পারস্য এবং গ্রিস হিসাবে আমাদেরকে নামকরণ করে থাকে। It doesn't mention Rome by name because Rome wasn't existing at that time. রোম এই নাম হিসাবে উল্লেখ করে না, কারণ সেই সময় রোম ছিল না। And what is the cleansing of the sanctuary? তাহলে ধর্মধাম পরিষ্কারকরণ কি? That's the blotting out of sins. That's the judgment. এইটা হলো বিচার, অর্থাৎ রক্ত দিয়ে সেই পাপগুলো মুছে ফেলা। So when I sin, যখন আমি পাপ করি, there's a record of it in heaven. স্বর্গে সেই পাপের একটা তালিকা হচ্ছে। That's something dirty in a beautiful place. এইটা হলো একটা সুন্দর জায়গাতে একটা ছোট ময়লা। And in the judgment, এবং বিচারের সময়ে if I'm faithful, যদি আমি বিশ্বস্ত থাকি, that sin is erased. তাহলে ওই পাপটাকে মুছে ফেলা হবে। That's cleaning that beautiful place. এই বিষয় অর্থ হলো
ওই সুন্দর জায়গাটাকে পরিষ্কার করা, so there's no more dirty records there. যেন সেইখানে আর কোনো ময়লা আবর্জনা পূর্ণ তালিকা না থাকে। But if I'm not faithful, কিন্তু যদি আমি বিশ্বস্ত না হই, my name is blotted out. আমার নামটি মুছে ফেলা হবে সেখান থেকে। Either way, the place is clean. এখন যে কোনো একভাবে সেই জায়গাটি পরিষ্কার করা হবে। In the next period, আগামী এই পিরিয়ডে we'll talk more about atonement. আমরা প্রায়শ্চিত্ত নিয়ে কথা বলবো। It's a big word. এইটা একটা বড় Do শব্দ। you have a good Bongo word for that? Yeah, প্রায়শ্চিত্ত তো। All right, so let's pray. I forgot that one. Let's pray. প্রার্থনা করি। Our Father in heaven, আমাদের স্বর্গীয় পিতা, guide us as we study. আমরা যেভাবে পড়বো আশীর্বাদ করো। I ask in the name of Jesus. যিশুর নামে চাই। Amen.